জানি না, এটা হয়তো ভুল তথ্য হতে পারে না, কিন্তু উনি গাঞ্জা এবং হিরোইন খান, এটা তো সত্যি। হ্যাঁ তো দাদা অনেকে বলেছে দাদা, বুঝছেন, ঠিক আছে, সমস্যা নেই। আগে খাইছিলাম, এখন খাই না। কিন্তু আপনাকে কিন্তু অনেক মানুষ ভালোবাসে। জানি আর এখনো খাওয়ার ফেস্টটা আপনি দেখেন। তো সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, কলকাতা আপনাকে এক নামে চেনে, শ্যামল দত্ত। জানি। সিউ নট ফর মাইন্ড ডায়লগটা কি ছিল বলেন তো? আপনারা জানেন আমার এক সদ্যীয় বড় ভাই অনেক দূর থেকে একটা আমার সাথে দেখা করার জন্য আসলে এখানে একটা ড্রিঙ্কসের প্রসঙ্গ উঠছে। না, আগে জিনিস করছিলাম, এখন আমি করি না, এখন ভালো হয়ে গেছি। মানে আগে ড্রিঙ্কস করতেন? এখন আমি করি না। আমার যে ডায়লগটা ভাইরাল হয়েছে সেই ডায়লগটা আমি দাদাকে দিয়ে দিব। ডায়লগটা এমন হবে, আপনি কি জানেন? আপনি কি জানেন? না, এনার কাছেও শুনবো। ভাই আপনি কি জানেন বলেন দেখি, এদিকে ধরেন। হ্যাঁ? আগে গাঞ্জা খাইতো, ভাইরাল হওয়ার পরে এখন হিরোইন। মানে ভাইরাল হওয়ার আগে গাঞ্জা খেত, ভাইরাল হওয়ার পরে এখন হিরোইন খায়। এটা এক ভাই। রাইট কথা? একদম রাইট। আচ্ছা, আপনিও তো রাইট কথা বলছেন। বেশি তো দাদা আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, বাংলাদেশের মানুষ সবাই আপনাকে ভালোবাসছে, আপনি একজন কর্মজীবী মানুষ, জানি আমি। অনেক শ্রদ্ধা করি। জি। তো আপনি আজকে যারা আপনার দর্শক আসছেন সবার উদ্দেশ্যে বলবেন এবং আপনি এটাকে আজকে স্বীকার করবেন আপনি আজ থেকে নেশা করবেন না। নেশা একবারে মুক্ত আমি। ছেড়ে দেবেন তো? মুক্ত মুক্ত মানে আপনি খান এখন আজকে না, ছেড়ে দেবেন আপনি? আমি নেশা একবারে মুক্ত করে ফেলে দিচ্ছি। আমি আপনি আপনাকে বলেন যে দর্শক বন্ধু, আমি আজ থেকে আর খাবো না ইনশাআল্লাহ। আমি নেশা একবারে মুক্ত করে ফেলেছি। বলেন যে আপনি আমি খাবো না, এটা তো বলেন। আমি নেশা কোনোদিনও ছুঁইও না, খাইবও না। আর খাবেন না? না, ঠিক জীবনে তো? না। ঠিক, একদম 100 ঠিক। কারণ নেশা কিন্তু অনেক খারাপ জিনিস। খারাপ জিনিস, জানি আমি। আপনার অর্থনৈতিকভাবে ক্ষতি করবে, হ্যাঁ, জানি আমি। শারীরিকভাবে ক্ষতি করবে এটা, এবং আপনাকে যে মানুষ ভালোবাসতো, এই ভালোবাসা ভালোবাসা অনেক থেকে দূরে আমি যাবে, বঞ্চিত হয়ে যাবো। বঞ্চিত যাবেন কিন্তু এটা। হ্যাঁ, অবশ্যই। ঠিক তো? ঠিক, একটা 100 মানুষ অনেক এখন আপনাকে ভালোবাসছে, জানি আমি। তো প্রিয় দর্শক আসলে কি ভুল বুঝবেন না, দাদা যে নেশাটা করতো এই নেশাটা করবে না। তার জন্য সবাই দোয়া রাখেন, উনি যেন আসলে ওই পথ থেকে ফিরে আসে, ভালো একটা জীবনে, সুন্দর পরিবেশ, সুন্দর আপনাদের- জীবনে এবং সুন্দর পরিবেশে ফিরে আসছে, তাই না? অবশ্যই। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন।